ভাই আপনারা অনেকেই কমেন্ট করে বলছেন এখানে কি হয়েছে বা এই ভিডিওটা কিসের জন্য, অনেকেই কমেন্ট করতেছেন। তো আপনাদের ওইটাই আজকে ক্লিয়ার করব। এই যে যুবক দেখছেন, তো এটাই হচ্ছে সেই কুলাঙ্গার ছেলে বললেই হয়। সেটা হচ্ছে আপনার সে নিজ হাতে তার বাবাকে হত্যা করেছে এবং এই দৃশ্য শুনে গ্রামের প্রচুর আরও অনেক গ্রামের লোকজন একত্রে হয়ে এখানে এসেছে। ঠিক আছে, সে কিন্তু ওই পাশের যে রুম যেখানে লাইট জ্বলছে ওই পাশের রুমেই তার বাবাকে হত্যা করে। তার বাবা এশার নামাজ পড়ার সময় জায়নামাজে দাঁড়িয়ে ছিলেন, সেই মুহূর্তে ছেলে ভিতরে গিয়ে দরজাটা আটকা দিয়ে তার বাবাকে কুপিয়ে হত্যা করে। তো এইটার দেখে সরকারি কর্মকর্তা পুলিশ স্যারদেরকে হয়তো বা জানানো হয়, স্যাররা এসে ভিতরে দেখে সে রুমে আছে। তো এই জন্য আর কি ওই যে রুম, সে দরজা খুলতেছিল না, এই জন্য আর কি কয়েকজন লোক দেখলাম যে হচ্ছে আপনার টিনটা কেটে ভাষা করে তার সাথে কথা বলার চেষ্টা করলো। সে কোনোভাবেই মানে একদম তাকে দেখে একদম ইনোসেন্ট মনে হলো। তো সে ইনোসেন্ট একটা ছেলে এরকম একটা কাজ করবে আসলেই আমি কোনোভাবেই মানতে পারছি না। তো আপনাদের মানে দর্শক, আপনারা অডিয়েন্স যারা দেখলেন, আপনাদেরকে ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা। তো এই মর্মান্তিক নিষ্ঠুর মানে অমানবিক একটা কাজ করেছে এই জায়গা, তো এইটাই আজকে ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা। তো আপনারা একটু ভালো করে দেখেন, এই হচ্ছে কাহিনী। আর দর্শক, এই ঘটনাটা হয়েছে চরতারাপুর ইউনিয়নের ভাদুরডাঙ্গি গ্রামের খেওয়াঘাটের সাথেই এনাদের বাড়ি, এই বাড়িতেই এই ঘটনাটা হয়েছে। যাই হোক দর্শক, আপনারা একটু মন থেকে দোয়া করবেন মরহুম নিজাম প্রামাণিক আঙ্কেলকে যেন আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসী করে, আমিন।